আজকে আমি বানাবো একটা নতুন রান্না। চিকেনটাকে একটু সেদ্ধ করে নেবো আগে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে। একটু ভালো করে ওটা দুটো তিনটে সিটি মেরে একটু সেদ্ধ করে নেবো। রান্নাটা একটু তাড়াতাড়িও হবে আর খেতেও ভালো হবে। একটু লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে একটু দুটো সিটি মেরে নেবো, দুটো তিনটে। নিয়ে ভালো করে ওটা হয়ে গেছে। এবারে কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটা মিডিয়াম সাইজের মানে একটু বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটা টমেটো মাঝখানটা একটু ফাঁকা করে গরম মশলা দিয়ে দেবো, একটু গোটা গরম মশলাগুলো একটু হয়ে গেলে একটা টমেটো দেবো। একটা টমেটো চারফালি করে দিয়ে দিচ্ছি, একটু ভাজা হবে এটা। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এটা বেশ ভালো করে ভাজার পরে এটা হলো সাদা তিলটা আমি 2 চামচ দেব। ভালো করে দেখুন সাদা তিল, মানে এইভাবে চিকেনটা করলে খুব ভালো লাগে। আমি তিল চিকেন করব আজকে, তো এটা একটু হালকা ভাজা করে নিতে হবে। নিয়ে আমি তুলে নেবো, এগুলো ভালো করে মিক্সারে পেস্ট করে নেবো। একটু ঠান্ডা করে নেবো এটা বের করে। নিয়ে যে বেটে নিলাম একটু, নিয়ে যেতটুকু পরিমাণ তেল, দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিকেনটাই যে সেদ্ধ হয়ে গেছে, আমি এই জলটা ফেলবো না, এই জলটা দিয়ে গ্রেভিটা বানাবো। আর যে তিলটা পেঁয়াজ এগুলো ভাজা করেছিলাম সেটা বেটে আমি দিয়ে দিলাম কড়াইতে। এটা ভালো করে মশলাটা কষানো হয়ে যায়, হওয়া অবধি আমার কষাতে হবে, তেলটা ছাড়া অবধি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু সামান্য হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। মশলাটা ভালো সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। নুন দিলাম পরিমাণ মতন, যে যেরকম নুন পছন্দ করেন সেরকম দেবেন। এবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা, আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়েও বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। যে জলটা আমি চিকেনের জলটা রেখেছি সেদ্ধ করে, সেই জলটা আমি একটু একটু করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে তিল চিকেন খেতে যে আর দারুণ টেস্ট, না খেলে কেউ বুঝবে না। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো খেতে। এই রান্নাটা আমার নিজের মন থেকে এসেছে যে এইভাবে তিল দিয়ে তো সব রকম রেসিপিই হয়, কিন্তু তিলের যে একটা গুণাগুণ আছে, তিল খাওয়া কত ভালো, এইভাবেই কিছু কিছু রান্নার মধ্যে দিতে হয়। দিলে খাওয়াটাও হয়, তিলের গুণাগুণটাও শরীরে যায়। জলটা দিয়ে ভালো করে একটু একটু করে কষিয়ে নেবো। নিয়ে আমার তিল চিকেন আমি যে যেরকম গ্রেভি রাখবে, আমি একটু এরকম রেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে। কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই করে। খেতে তো খুব ভালো হয়েছে, যারা খেয়েছে খুব নাম করেছে যে ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাকে জানাবেন কেমন হলো তিল চিকেন। এটা একটা নতুন রান্না। নমস্কার, আমাকে জানাবেন অবশ্যই করে।